প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান, আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস, পর্ব ১। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, সাধারণত আমরা প্রত্যেক অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছ থেকে বিভিন্ন সংজ্ঞা জেনে নেই, আর আজকের অনুষ্ঠানেও সেটা ব্যতিক্রম হবে না। আর তাই আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি আপনার কাছে একটা সংজ্ঞা জানতে চাইব যে এই আরবি শব্দ ইসলাহ, এটা কি, বিশেষ করে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আরবি শব্দ ইসলাহ এর মানে শুধরে দেয়া অথবা উন্নতি করা অথবা মেরামত করা। যখনই একজন মুসলিম অন্য মুসলিমকে শুধরে দেয় অথবা তাকে উন্নত করে, সেটাকে বলা হয় ইসলাহ। যেমন ধরেন, একজন মুসলিম কোনো ভুল করছে, হয়তো নামাজ পড়ার সময় বা ইসলাম অনুযায়ী অন্য কোনো কাজে বা যে কোনো কিছু, যদি কেউ তাকে শুধরে দেয় সেটাকে বলা হয় ইসলাহ। কোরআনে নবী শুআয়বের কথা আছে, সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত 88। আমার একমাত্র ইচ্ছা তোমাদের উন্নতি সাধন, তোমাদের সংস্কার আমার সাধ্যে যতখানি কুলায়, আর আমি সফল হব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। আমি তার উপরে নির্ভর করি এবং তারই অভিমুখী, আল্লাহর উপর ভরসা করে তারই সাহায্য চাই। এখানে আমরা বুঝতে পারছি শুআয়ব আলাইহিস সালাম ইসলাহ দিয়েছিলেন নিজের সম্প্রদায়কে। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 114, বলা হয়েছে যে তাদের গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে তার কল্যাণ আছে যদি সে নির্দেশ দেয় দান, খয়রাত, সৎ কাজ এবং শান্তি স্থাপনের দুজন মুসলিমের মধ্যে। যদি সে এরকম কোনো কাজ করে তাহলে গোপন করার অনুমতি আছে। কেউ যদি এমন কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের আশায়, সে তাহলে পুরস্কার পাবে, মহাপুরস্কার। এটা আমাদের সাধারণত গোপন কথা বেশিরভাগ সময় ভালো না, যদি না সেটা হয় কোনো দান, খয়রাত, সৎ কাজ অথবা দুজন মুসলিমের মধ্যে শান্তি স্থাপন করা। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মুসলিম সবসময় অন্য মুসলিমকে উন্নত করার চেষ্টা করবে, তাকে ইসলাহ দেবে, তাকে শুধরে দেবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মুসলিম, তোমরা মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আবির্ভূত হয়েছ। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, আর তিনি মুসলিমদের বলেছেন খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত মানবজাতির মধ্যে আবির্ভূত। আল্লাহ আরো বলেছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তিনি আমাদের শ্রেষ্ঠ উম্মত বলেছেন কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেব, অসৎ কাজে নিষেধ করব, আল্লাহকে বিশ্বাস করব। যদি সৎ কাজের নির্দেশ না দিই, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমরা খায়রা উম্মাহ বলে ডাকার যোগ্য নই, মুসলিম বলে ডাকার যোগ্য নই। তাহলে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে আমরা দেব ইসলাহ আর দাওয়া, সেই মুসলিমকে আরো উন্নত করার চেষ্টা করব। একটা হাদিস আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 বুক অব ফেইথ হাদিস নম্বর 79। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মুসলিমের মধ্যে একজনও এমন কাজ হতে দেখে যেটা খুবই ঘৃণ্য, কোনো একটা খারাপ কাজ, তাহলে সে তার হাত দিয়ে থামাবে। যদি হাত দিয়ে থামানোর সামর্থ্য না থাকে তাহলে তার মুখ দিয়ে থামাবে। যদি মুখ দিয়ে থামানোর সামর্থ্য না থাকে তাহলে সে অন্ততপক্ষে মনে মনে ঘৃণা করবে, মনে মনে অভিশাপ দেবে। এটা করলে সে হবে একেবারে নিচু স্তরের মুসলিম। যদি মনে মনে ঘৃণা করেন, মনে মনে অভিশাপ দেন, তাহলে আপনি একেবারে নিচু স্তরের মুমিন। এ কারণে ইসলাম একজন মুসলিমের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। এবারে আমাদের আজকের টপিক অবশ্যই এটা রমজান মাস, তাই প্রসঙ্গটাও রমজান। এই পবিত্র রমজান মাসকে কেন আত্ম উন্নয়ন আর ইসলাহ দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে? রমজান হচ্ছে আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেওয়ার সবচেয়ে সেরা মাস, কারণ
আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183, या अय्युहल्लज़ीना आमनू হে মুমিনগণ, कुतिबा अलैकुमुस सियाम তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে कमा कुतिबा अलल्लज़ीना मिन कब्लिकुम যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, लअल्लकुम तत्तकून, যাতে তোমরা শিখতে পারো আত্মসংযম। যদি রোজা রাখেন প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে আত্মসংযম, তাকওয়া, ন্যায়নিষ্ঠতা, ধার্মিকতা, আল্লাহকে মেনে চলা। এ ব্যাপারে আমি আগেও বলেছি যে মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে রমজান মাসে আমরা যখন রোজা রাখি ইনশাআল্লাহ আমাদের যেসব সীমাবদ্ধতা আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, কারণ ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারলে সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা যাবে। যেসব আকাঙ্ক্ষা ইসলাম থেকে দূরে বা আল্লাহ এবং রাসূলের নির্দেশ থেকে দূরে নিয়ে যায়, এটাই সেরা সুযোগ। আর তাই রমজান হল আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস। একইভাবে যখন ইসলাহ দিচ্ছেন, অন্য মুসলিমকে শুধরে দিচ্ছেন, সেও হয়তো রোজা, সেটা হচ্ছে তার নিজেকে উন্নত করার শ্রেষ্ঠ সময়, নিজেকে শুধরানোর শ্রেষ্ঠ সময়। এছাড়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে মুসনাদ আহমদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230 হাদিস নাম্বার 7148, আমাদের প্রিয় নবী বলেছেন যে এই পবিত্র রমজান হচ্ছে সেই মাস যে মাসে বেহেশতের দরজা খোলা থাকে, দোজখের দরজা বন্ধ থাকে, আর শয়তান থাকে শেকলে বাঁধা। শয়তান যখন শেকলে বাঁধা তখন আপনার বিপথে যাওয়ার সম্ভাবনা কম, আপনি সরল পথে থাকবেন সে সম্ভাবনাই বেশি। শয়তান কম প্ররোচনা দেবে। আর এ কারণেই রমজান হলো শ্রেষ্ঠ মাস সারা বছরের মধ্যে যখন ইসলাহ দিতে পারবেন। এ সময় নিজেকে উন্নত করতে পারেন দুটোই। এই সময়টাতে শয়তান তাকে কম প্ররোচিত করবে, আর যেহেতু তখন বেহেশতের দরজা খোলা থাকে, ভালো জিনিসের দিকে আপনাকে আহ্বান করবে, দোজখের দরজা তখন বন্ধ থাকে, তাহলে আপনি পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন। এই হাদিসটাই ছাড়াও আছে সুনান আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2106, যে পবিত্র রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে, দোজখের দরজা বন্ধ থাকে, আর শয়তান থাকে শেকলে বাঁধা। এই কথাটা আবারও আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1901। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে ঈমানের সাথে আর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তাহলে চিন্তা করেন, এটাই আমাদের সেরা সুযোগ। হয়তো একজন পাপী মানুষ হয়তো অনেক ভুল করেছে, আর সে যদি পুরো রমজান মাস রোজা থাকে তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সে অন্তত সরল পথে আসার চিন্তা করুক। তা না হলে যে অনেক পাপ করেছে সে হয়তো বলবে, ও আমি তো অনেক পাপ করেছি, আমার বেহেশতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিভাবে যাব, কিভাবে সরল পথে আসব। এই রমজান মাসে তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হতে পারে, সে নতুন করে জীবন শুরু করতে পারে। তাই আত্ম উন্নয়ন ও ইসলাহ দেওয়ার জন্য এটাই সবচেয়ে সেরা সময়, সব মুসলিমের জন্য সেরা সময়। তাহলে ডক্টর জাকির, আপনি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে রমজান মাস আসলে 30 দিনের একটা ট্রেনিং, আর এই সময়টাতে আমরা ভালো কিছু অভ্যাস আয়ত্ত করতে পারি, বদভ্যাস থাকলে সেগুলো বাদ দিতে পারি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা যেন এই সুযোগটা কাজে লাগাতে পারি, আর আমরা যেন ভালো কাজ করে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, ইনশাআল্লাহ, আমিন। এখন আপনি কি আমাদের এটা ব্যাখ্যা করে বলবেন যে বড় গুনাহ বা গুরুতর পাপ জিনিসটা আসলে কি? হচ্ছে সেই কাজ যেগুলো করতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন পবিত্র কোরআনে, আর যেগুলোকে নিষেধ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিসে। এছাড়াও ব্যাপারগুলো ব্যাখ্যা করে বলেছেন নবীর সময়ের প্রথম প্রজন্ম, তার মানে সাহাবীগণ। তাহলে যেসব কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ এবং তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কাজগুলোই বড় গুনাহ। আর এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে মুস্তাদরাক আল হাকিমে খণ্ড নম্বর 2 বুক অব তাফসির হাদিস নাম্বার 3419। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে, আর তিনি যেগুলো অনুমতি দিয়েছেন সেগুলো তোমরা করতে পারো।
আর যেসব জিনিসের ব্যাপারে আল্লাহ চুপ রয়েছেন সেগুলো তোমাদের জন্য সুবিধা। তাই আল্লাহ তাআলার কাছ থেকে সুবিধা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। তারপর আল্লাহর রাসূল কোরআনের একটা আয়াত পড়লেন, সূরা মারিয়াম অধ্যায় নম্বর ১৯ আয়াত ৬৪ বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৪, হাদিস নম্বর ২৭৬৬। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে ধ্বংসাত্মক ৭টা গুনাহ কোনগুলো? তারপর নবী বললেন, এগুলো ১ নম্বর, অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করা, তার মানে ইবাদত করা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে। ২ নম্বর, জাদুবিদ্যা প্র্যাকটিস করা, মানে ব্ল্যাক ম্যাজিক। ৩ নম্বর, কোনো মানুষের জীবন কেড়ে নেয়া, যেটাকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, বিনা কারণে হত্যা করা। এরপর নবী আরও বলেছেন সেটা রিবা নিয়ে, ইন্টারেস্ট বা সুদ, অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা অন্যায়ভাবে। এরপর নবী আরও বলেছেন যে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। আর ৭ নম্বর, ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া যে সত্যিকারের বিশ্বাসী। এই হলো ৭টা ধ্বংসাত্মক গুনাহ যেগুলোর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, এটা উল্লেখ করা হয়েছে আত-তাবরীর কমেন্ট্রিতে, খণ্ড নম্বর ৪, হাদিস নম্বর ৯২০৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে বড় গুনাহ কি ৭টা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ৭-এর বদলে ৭০ হলো এখানে কাছাকাছি সংখ্যা। আমাদের নবী যে ৭টা গুনার কথা বলেছেন, এখানে শুধু বলা হচ্ছে সেই গুনার ক্যাটাগরি কি হতে পারে, এমন না যে বড় গুনাহ মাত্র ৭টা, আরও অনেক আছে। এটা একটা আউটলাইন যে শিরক করা হারাম। এছাড়াও হাত পেনাল্টির নিয়ম আছে, সেটা হতে পারে ব্যভিচার, অথবা হতে পারে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা, অথবা হতে পারে চুরি। নবী একটা আউটলাইন দিয়েছেন। তবে ইবনে আব্বাসের মতে তিনি বলেছেন বড় গুনাহ আনুমানিক ৭০টার মতো। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারে আপনাকে কষ্ট দেব, আপনি কি আমাদের ইসলাম ধর্মের এই ৭০টা বড় গুনাহ সম্পর্কে কিছুটা বলবেন? সেটা কি সম্ভব? চেষ্টা করব ইনশাল্লাহ। একথাটা আগে বলেছি যে ইবনে আব্বাস বর্ণিত হাদিস অনুযায়ী এটা আছে আত-তাবরীতে, খণ্ড নম্বর ৪, হাদিস নাম্বার ৯২০৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, বড় গুনাহ কি ৭টা? তিনি বললেন যে ৭-এর বদলে ৭০ এখানে কাছাকাছি সংখ্যা। ইমাম আয-যাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা বই লিখেছেন আল কাবাইর, বড় গুনাহ, আর এখানে ৭০টা বড় গুনার লিস্ট করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে যতটুকু তিনি বুঝেছেন। পবিত্র কোরআনের কোনো আয়াত বলছে না যে এই ৭০টা বড় গুনাহ। এমন কোনো সহিহ হাদিসও নেই যেখানে ৭০টা বড় গুনার কথা বলা হয়েছে। তবে ইমাম আয-যাহাবী রাদিয়াল্লাহু আনহু যতখানি বুঝেছেন সেভাবে তালিকাটা তৈরি করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে ৭০টা বড় গুনাহ। তিনি এটা যেভাবে বুঝেছেন। কিছু মানুষ এটা মানে, আবার কেউ মানে না, সেটা আলাদা ব্যাপার। তবে যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন বড় গুনাহ ৭০টা, ইমাম আয-যাহাবী আল্লাহ তাকে দয়া করুন, তিনি তার মত অনুযায়ী ৭০টা বড় গুনাহর তালিকা তৈরি করেছেন। সেগুলো হচ্ছে, ওনার মতে ১ নাম্বার হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা, মানে উপাসনা করা। ২ নাম্বার নরহত্যা। ৩ নাম্বার হচ্ছে জাদুবিদ্যা প্র্যাকটিস করা, মানে ব্ল্যাক ম্যাজিক। ৪ নাম্বার নামাজ না পড়া। ৫ নাম্বার যে লোকের সম্পদ নিসাব লেভেলের উপর, সে যদি জাকাত না দিয়ে থাকে অথবা সম্পদ নিসাব লেভেলে। ৬ নাম্বার উপযুক্ত কারণ ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা না থাকে। ৭ নাম্বার যদি কোনো লোক হজ পালন না করে সামর্থ্য থাকা সত্ত্বেও, যদি আর্থিক সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য থাকে, তারপরে হজ পালন না করে থাকে, সেটা ৭ নম্বর গুনাহ। ৮ নম্বর বড় গুনাহ হলো বাবা মাকে অমান্য করা। ৯ নম্বর আত্মীয় স্বজনকে ত্যাগ করা। ১০ নম্বর বড় গুনাহ হচ্ছে ব্যভিচার ও অবাধ্য নাচার। ১১ নম্বর হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা। ১২ নম্বর হচ্ছে রিবা নেয়া। রিবা নেয়া অথবা রিবা দেয়া অর্থাৎ ইন্টারেস্ট বা সুদ। যদি কেউ রিবা নেয় অথবা দেয়, এটা একটা বড় গুনাহ।
13 নম্বর অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা। 14 নম্বর আল্লাহ তার রাসূলের নামে মিথ্যে কথা বলা। 15 নম্বর হচ্ছে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া যদি শত্রুপক্ষ থাকে। 16 নম্বর হচ্ছে যে নেতা তার গোত্রের মানুষদের সাথে প্রতারণা বা অবিচার করে। 17 নম্বর হচ্ছে অহংকারী আর উদ্ধত হওয়া। 18 নম্বর মিথ্যে সাক্ষ্য দেয়া। 19 নম্বর হচ্ছে মাদকদ্রব্য গ্রহণ করা, যেমন ওয়াইন, অ্যালকোহল, মাদকদ্রব্য ইত্যাদি যে কোনো খামার অর্থাৎ মাদকদ্রব্য। 20 নম্বর জুয়া খেলা। নাম্বার 21 হচ্ছে ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া। 22 নম্বর হচ্ছে গনিমতের মাল থেকে কিছু চুরি করা। 23 নম্বর হলো চুরি করা। 24 নম্বর হচ্ছে রাস্তায় ডাকাতি। 25 নম্বর কোনো মিথ্যে শপথ নেয়া। 26 নম্বর হলো অত্যাচার করা। 27 নম্বর হচ্ছে অনৈতিক আয়। 28 নম্বর হচ্ছে অন্যায়ভাবে গ্রাস করা কোনো সম্পদ উপভোগ করা। 29 নম্বর হচ্ছে আত্মহত্যা। 30 নম্বর হচ্ছে বারবার মিথ্যে বলা। 31 নম্বর হচ্ছে ভুল বিচার করা। 32 নম্বর হচ্ছে ঘুষ দেয়া অথবা ঘুষ নেয়া। 33 নম্বর হচ্ছে কোনো মহিলা পুরুষকে নকল করছে বা কোনো পুরুষ মহিলাকে নকল করছে। 34 নম্বর হচ্ছে যদি একজন পুরুষ কোনো ব্যভিচারী স্ত্রীর স্বামী হয়ে থাকে। 35 নম্বর হচ্ছে তালাকপ্রাপ্ত কোনো মহিলাকে বিয়ে করা যাতে ওই মহিলার আগের স্বামী তাকে বিয়ে করতে পারে। 36 নম্বর হচ্ছে নিজের প্রস্রাবের ব্যাপারে সাবধান না থাকা, খেয়াল রাখবেন এটা যেন শরীরে কোথাও না পড়ে ইত্যাদি, নিজের প্রস্রাব সম্পর্কে সচেতন না থাকা। 37 নম্বর হচ্ছে জাহির করা। 38 নম্বর হচ্ছে ধর্মের ব্যাপারে জ্ঞান আহরণ করা ইহকালের কোনো উদ্দেশ্যে আর সেই জ্ঞান লুকিয়ে রাখা। 39 নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা। 40 নম্বর হচ্ছে সাহায্যের প্রতিদান না দেয়া। 41 নম্বর হচ্ছে আল্লাহর বিধান অস্বীকার করা। 42 নম্বর হচ্ছে অন্য কোনো মানুষের ব্যক্তিগত আলাপের কথাবার্তা শোনা। 43 নম্বর গল্প চালু করা। 44 নম্বর অভিশাপ দেয়া। 45 নম্বর কোনো চুক্তি ভঙ্গ করা। 46 নম্বর হচ্ছে হাত গণনা বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা। 47 নম্বর হচ্ছে যে মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে থাকে। 48 নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা অথবা পেইন্টিং করা। 49 নম্বর বিলাপ করা অথবা নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলা বা এরকম কোনো কিছু যখন সে কোনো রকম বিপর্যয়ের মধ্যে পড়ে। 50 নম্বর অন্যদের সাথে অবিচার করা। 51 নম্বর বল প্রয়োগ করা নিজের স্ত্রী অথবা কোনো দাস অথবা কোনো গরিব লোক বা পশু পাখির উপরে। 52 নম্বর প্রতিবেশীর মনে কষ্ট দেয়া। 53 নম্বর মুসলিমদের নামে কুৎসা অপবাদ রটানো। 54 নম্বর মানুষকে অপমান করা আর তাদের সাথে উদ্ধত ব্যবহার করা। 55 নম্বর বড় গুনাহ ইমাম আজ-যাহাবির মতামত অনুযায়ী হচ্ছে পায়ের গোড়ালির নিচে পোশাক পরা গর্বের সাথে। 56 নম্বর পুরুষদের জন্য স্বর্ণ অথবা রৌপ্যের কোনো জিনিস। 57 নম্বর হচ্ছে যে দাস মালিকের কাছ থেকে পালাচ্ছে। 58 নম্বর এমন কোনো পশু জবাই করা যেটা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ হচ্ছে। 59 নম্বর হচ্ছে কোনো লোককে কারো বাবা বলা যাদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই, সম্পর্ক না থাকলে। 60 নম্বর হচ্ছে উত্তেজিত হয়ে তর্ক আর যুক্তি দেখানো। 61 নম্বর হচ্ছে অতিরিক্ত পানি দখল করে রাখা। 62 নম্বর হচ্ছে ওজন আর আকারে একটু ছোট করা। 63 নম্বর হলো আল্লাহর প্ল্যানের বাইরে নিজেকে নিরাপদ ভাবা। 64 নম্বর আল্লাহর ন্যায়নিষ্ঠ বন্ধুগণের নামে অপবাদ দেয়া। 65 নম্বর হচ্ছে জামাতে নামাজ না পড়া, যুক্তিসঙ্গত কারণ ছাড়া একা একা নামাজ পড়া। 66 নম্বর হচ্ছে নিয়মিতভাবে জুমার নামাজ মিস করা কোনো রকম যুক্তি ছাড়াই। 67 নম্বর উইলের মাধ্যমে ওয়ারিসের পাওয়া সম্পত্তি জবরদখল করা। 68 প্রতারণা আর ফন্দি করা। 69 মুসলিমদের বিরুদ্ধে শত্রুর হয়ে গুপ্তচরের কাজ করা। আর 70 নম্বর বড় গুনাহ সেটা হচ্ছে যে নবীর সাহাবীগণের নামে অপবাদ আর কুৎসা রটানো। তাহলে এই হচ্ছে 70টা বড় গুনাহ
যেগুলো তালিকা করেছেন ইমাম আজ-জাহাবি তার লেখা বই আল কাবাইর, তার মানে বড় গুনাহ, এটার ভিত্তিতে যে হাদিস সেটার বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে বড় গুনাহ ৭০টা। এই তালিকাটা উনি বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন তিনি। কিছু বিশেষজ্ঞ এটার সাথে একমত যে বড় গুনাহ কি মোট ৭০টা নাকি ১৭টা নাকি ৩৫ নাকি ৭০। অনেক বিশেষজ্ঞ এটার সাথে একমত নন যে কিছু কাজ বড় গুনাহ না, হওয়া উচিত ছোট গুনাহ। অনেকে বলেন এটা হয়তো কোনো গুনাহই না, বিশেষজ্ঞগণ একমত না। তবে সামগ্রিকভাবে ইমাম আজ-জাহাবি, মাশাআল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, বিখ্যাত বিশেষজ্ঞ, তিনি বড় গুনাহর এই তালিকাটা তৈরি করেছেন। তবে এটা নিয়ে মতভেদ আছে। ও জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির, আপনি পরীক্ষায় ১০০-র মধ্যে ৯৫ পেয়েছেন। ডক্টর জাকির, আমাদের দর্শকরা এতক্ষণ আপনার মুখে ৭০টা বড় গুনাহের কথা শুনলেন। এখন এটা কি বলবেন যে একজন কি পুরস্কার পেতে পারে যদি এই গুরুতর পাপগুলো থেকে বিরত থাকে সারা জীবন ধরে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ৩১, যে যদি তোমাদেরকে যা নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর সেগুলো থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের লঘুতর পাপগুলো মোচন করে দেবেন এবং সম্মানজনক স্থানে তোমাদের দাখিল করবেন। তার মানে যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছোট ছোট পাপগুলো সব মুছে দেবেন। তার মানে আপনাকে বেহেশতে জায়গা দেবেন। আল্লাহ এটা আবার বলেছেন সূরা শুরা অধ্যায় নম্বর ৪২ আয়াত নম্বর ৩৭। আল্লাহ বলেছেন যে যদি তোমরা বিরত থাকো গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, এবং তারা যখন কারো উপর রেগে যায় কিন্তু তারপরও ক্ষমা করে, এখানে বলা হচ্ছে তাদের কথা যারা বেহেশতে যাবেন। এরপর পবিত্র কোরআনে আছে সূরা নাজম অধ্যায় নম্বর ৫৩ আয়াত নম্বর ৩২, যদি তুমি বিরত থাকো গুরুতর পাপ থেকে, বড় গুনাহ থেকে ও অশ্লীল কার্যকলাপ থেকে, আর যদি তখন ছোটখাটো অপরাধ করো, ছোট গুনাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু ও ক্ষমাশীল। তার মানে যদি আপনি বড় গুনাহ থেকে বিরত থাকেন আর তারপরও যদি ছোটখাটো অপরাধ করে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনি বেহেশতে যেতে পারবেন। একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ১ হাদিস নম্বর ৪৫০, বলা হয়েছে যে দিনের ৫ ওয়াক্ত নামাজ আর এক শুক্রবারের নামাজ থেকে পরের শুক্রবারের নামাজ আর এক রমজান থেকে পরের রমজান, এ সময় আপনি পাপ থেকে মুক্ত হতে পারেন যদি এই সময় কোনো গুরুতর পাপ না করেন। তার মানে যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন আর দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়লেন, এক শুক্রবার থেকে পরের শুক্রবারের নামাজ, এক রমজান থেকে পরের রমজান, আপনার সব গুনাহ ক্ষমা করা হবে যদি আপনি বড় গুনাহ থেকে বিরত থাকেন। যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, ইনশাআল্লাহ আপনি বেহেশতে যেতে পারবেন। মাশাআল্লাহ, তাহলে তো বিরত থাকার ভালো কারণ পাওয়া গেল। এখন আমাদের অনুষ্ঠানের বাকি সময়টাতে আর পরের পর্বগুলোতেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিছু গুরুতর পাপ নিয়ে আলোচনা করতে। যদিও ৭০টার সবগুলো আলোচনা করার সময় আমরা এখানে পাব না, আরও চেষ্টা করব এই পাপগুলো থেকে বিরত থাকার কিছু পথ বাতলে দিতে। এখন আপনি কি বলবেন যে এই গুরুতর পাপগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক গুনাহ কোনটা? ১ নম্বর বড় গুনাহ, সবচেয়ে মারাত্মক সব গুনার মধ্যে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, মানে শিরক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ৪৮, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে অন্য কাউকে শরীক করা কখনোই ক্ষমা করবেন না। এটা ব্যতীত তিনি চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। আল্লাহ কথাটা আবারও বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ১১৬, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তার সাথে অন্য কাউকে শরীক করা কখনোই ক্ষমা করবেন না। এটা ব্যতীত অন্য যে কোনো কিছু চাইলে ক্ষমা করতে পারেন। কেউ যদি আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করে, সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। আর অনেক সহিহ হাদিসে এই কথা বলা হয়েছে যে সবচেয়ে গুরুতর যে পাপ সেটা হচ্ছে শিরক। একটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৯ হাদিস নাম্বার ৬৮৭১, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এ কথাটা আরও অনেক সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে, যেমন সহিহ বুখারী খণ্ড নম্বর ৩ হাদিস নাম্বার ২৬৫৪। আমাদের নবী সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো
গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? সাহাবীগণ উত্তরে বললেন যে আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করা। পবিত্র কোরআনেও বেশ কিছু আয়াত আছে যেগুলো এই ধরনের কথা বলছে যে শিরক হচ্ছে খুবই মারাত্মক গুনাহ, এটা সবচেয়ে বড় গুনাহের একটা। আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 72, ইন্না মান ইউশরিক বিল্লাহ কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলে ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য বেহেশত নিষিদ্ধ করবেন, জান্নাত তার জন্য নিষিদ্ধ, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন আনসার, এবং তার বাসস্থান হবে দোজখ, আর পরকালে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না আল্লাহ ব্যতীত। যদি কেউ নকল ঈশ্বরের উপাসনা করে, এটা হচ্ছে গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড়। তার মানে সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে সেটা শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। আল্লাহ রাসূল আরও বলেছেন, সহিহ মুসলিম খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 7114, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি একাই হলাম স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই। যদি কেউ কোনো কাজ করে অন্য কারো জন্য আর পাশাপাশি আমার জন্য, আমি সেটা ত্যাগ করি, কারণ সে অন্য কাউকে শরীক করেছে এখানে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো রকম শরীকের প্রয়োজন নেই, তিনি একাই স্বয়ংসম্পূর্ণ। সেজন্য শিরক ইসলামে সবচেয়ে বড় গুনাহ। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন ডক্টর জাকির। আর আমরা এটা আশেপাশে দেখতে পাই যে এই গুরুতর পাপটা পৃথিবী জুড়ে করে বেড়াচ্ছে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের লোকজন। এখন আমরা মুসলিমরা কি এই পাপ থেকে মুক্ত, নাকি মুসলিমদের মধ্যেও অনেকেই পাপ করে? দুর্ভাগ্যজনকভাবে অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিমও আছে যারা শিরক করে থাকে। গুরুতর পাপের মধ্যে যেটা সবচেয়ে মারাত্মক গুনাহ। আর অনেক সময় অনেক মুসলিম আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা অন্য কাউকে রাখতে থাকে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য ইবাদত করে, তারা অন্য কিছুর সাহায্য চায় আল্লাহ তাআলা ব্যতীত। আর আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন এ ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আল্লাহ বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। পবিত্র কোরআনে সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 23, প্রতিপালক নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এরপর পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 194, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমরা যাদের উপাসনা করো তারা তো তোমাদের মতোই আল্লাহর বান্দা। তার মানে তারা খুব সাধারণ, তারাও আল্লাহ তাআলার বান্দা, যেমন আমরা আল্লাহর বান্দা। তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করে তারাও আল্লাহ তাআলার বান্দা। পবিত্র কোরআনের অনেক আয়াতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইব না অথবা কখনো ইবাদত করব না। আল্লাহ বলেছেন সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 5, নিশ্চয়ই সেই ব্যক্তি বিভ্রান্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামতের দিন পর্যন্ত সাড়া দিতে পারবে না, এছাড়া তারা সে প্রার্থনা সম্পর্কে অবহিত নয়। আল্লাহ বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 73, তোমরা অন্য যাদের উপাসনা করো বা ইবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, যদি তারা সবাই একত্রিত হয় তারপরও তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। মানুষকে সৃষ্টি করে সাহায্য করা তো পরের কথা, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আর মাছি যদি তাদের কিছু ছিনিয়ে নেয় সেটা তারা ফিরিয়ে আনতেও পারবে না। প্রার্থনাকারী কত দুর্বল, যাদের প্রার্থনা করে তারাও কত দুর্বল। আল্লাহর রাসূল বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 4497, আল্লাহর রাসূল বলেছেন যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে করতে মারা যায় আর মৃত্যুর আগে তওবা না করে তাহলে তাকে অবশ্যই দোজখের আগুনে পুড়তে হবে, সে দোজখে যাবে একেবারে নিশ্চিত। তাহলে যদি কেউ শিরক করে আর মুশরিক অবস্থায় মারা যায় সে দোজখের আগুনে পুড়বে। আর এটা দুর্ভাগ্যজনক যে মুসলিমদেরও অনেকে এ ধরনের গুনার কাজ করে থাকেন। এছাড়া আরেকটা কাজও শিরকের মধ্যে পড়ে, সেটা যদি কোনো পশুকে
হত্যা করা হয় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে, এটাও আসলে পরোক্ষভাবে শিরক। আর অনেক মুসলিম দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের কাজ করে থাকে, যেটা আসলে শিরক। যেমন কোনো মুসলিম হয়তো নতুন বাড়ি কিনলো, তারপর সেখানে একটা পশু কোরবানি দিল কোনো জিনের নামে, সেই জিন হয়তো বাড়িটা দখল করে আছে তাই প্লিজ, অথবা গর্ত খুঁড়ে পশু জবাই করলো কোনো জিনের নামে। এই কাজগুলো আগে পরে কখনো ইসলাম ধর্মে ছিল না। আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সব মিলিয়ে 4টা আয়াতে আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত 115। হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি। তোমাদের জন্য হারাম খাদ্য, মৃত বস্তু, রক্ত, তারপর শূকর মাংস এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। যদি এমন কিছু খান যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, যেটা শিরকের সমান, সেটা হারাম। যদি কোনো পশু জবাই করতে গিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে থাকেন, সেটা হবে শিরক। এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 160, আল্লাহ সাহায্য করলে কে তোমাদের পরাজিত করবে, আর আল্লাহ সাহায্য না করলে এমন কি আছে যে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করুক। আমরা সম্পূর্ণভাবে ভরসা করব শুধুমাত্র আল্লাহ তাআলার উপর, শুধু তার কাছে, অন্য কারো কাছে না। আর আল্লাহ বলেছেন সূরা কাউসার অধ্যায় নম্বর 108 আয়াত নম্বর 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কোরবানি করো। কোরবানি দেবেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 4878। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ তাকে অভিশাপ দেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু কোরবানি দিয়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম পরোক্ষভাবে এই গুরুতর পাপের সাথে জড়িত আছে, যেটা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্য দিন, আমরা যেন এই মাসে নিজেদেরকে শুধরাতে পারি। আর এটাই শ্রেষ্ঠ সময়। আমরা যদি কোনো পাপের সাথে জড়িত থাকি, হোক বড় গুনাহ বা ছোট গুনাহ, আমরা সেটা শুধরাতে পারি। আর যদি কোনো মুসলিম ভাই এমন ভুল করে থাকে, তাকে ইসলাহ দিতে পারি। কারণ শয়তানের সময় শেকলে বাঁধা থাকে, এটাই সেরা সময় সত্যকে গ্রহণ করার জন্য। সত্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কম, আর খুতুয়াত শয়তানও এ সময় কম। আর রোজা থাকার কারণে আমাদের তাকওয়া অনেক উঁচুতে থাকবে। আল্লাহ সবাইকে সঠিক পথে রাখুন। আমিন আমিন। বিশেষ করে এই মাসে অবশ্যই। ডক্টর জাকির, গুরুতর পাপগুলোর তালিকায় আপনি বলেছিলেন যে অন্যায়ভাবে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া প্রচার করছে যে মুসলিমরা নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করে, আর নিজেরাও তাই করে। আপনি কি এই ব্যাপারটা সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একটু ব্যাখ্যা করবেন? নিরীহ মানুষ হত্যার ব্যাপারে ইসলাম ধর্ম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যে কেউ যদি অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। কোরআন একেবারে স্পষ্ট বলছে, যদি কোনো মানুষ, হোক মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল। তাহলে কোনো নিরীহ মানুষকে হত্যা করা, এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। আর মিডিয়া প্রচার করে যে ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলে, তারপর সন্ত্রাস ইত্যাদি, এই পুরোটাই হচ্ছে ভুল ধারণা। আর বেশিরভাগ ধর্মই একথা বলে যে নিরীহ মানুষকে হত্যা করা ঠিক না। তবে ইসলাম ধর্ম আরও এক ধাপ এগিয়ে। এই আয়াতে আরও বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, এখানে বলা হয়েছে, যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন বাঁচালো পুরো মানব জাতিকে। তার মানে যদি একজনের জীবন বাঁচান, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে যেন পুরো মানব জাতিকেই বাঁচালেন। তাহলে ইসলাম শুধুমাত্র নিরীহ মানুষ হত্যা করাকে নিন্দা করে না, অন্য মানুষের জীবন বাঁচাতে উৎসাহিত করে। আল্লাহ আরও বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, কারো জীবন কেড়ে নিও না যেটাকে আল্লাহ তাআলা করেছেন পবিত্র, যদি না সেটা সঠিক আর আইনসম্মত হয়। তার মানে আপনি যদি কাউকে হত্যা করেন, নিরীহ মানুষকে, নিরীহ মানুষদের মারতে পারবেন না। তারপরও কেউ যদি মানুষ খুন করে থাকে, তখন ব্যাপারটা নিশ্চয়ই এরকম না যে লোকজন তার উপর প্রতিশোধ নেবে। এমন না যে লোকটাকে ধরে তারা মেরে ফেলবে, আমরা দেব তাকে আইনের কাছে। দেশটা ইসলামিক হলে বিচার হবে ইসলামিক আদালতে, বিচার করবেন কাজী, এবং এই কাজী সেখানে রায় দেবেন।
মৃত্যুদণ্ড পাওনা হলে তাকে তাই দেওয়া হবে। এমন না যে মুসলিমরা তাদের নিজের হাতে আইন তুলে নেবে। তারা যাবে ইসলামিক আদালতে, দেশটা যদি ইসলামিক হয়, অথবা সে দেশের আদালতে। আর সাধারণভাবে এটা আগেও বলেছি যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা ইসলাম ধর্মে নিষিদ্ধ। আর এই একই কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 9, হাদিস নম্বর 6871। নবী বলেছেন, গুরুতর পাপের মধ্যে সবচেয়ে বড় 1 নম্বর আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা, 2 নম্বর নিরীহ কোনো মানুষকে হত্যা করা, নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া। তাহলে সাধারণ অবস্থায় কোনো মানুষকে হত্যা করব না, হোক মুসলিম বা অমুসলিম। কোরআনে আরও কিছু আয়াত একেবারে নির্দিষ্ট করে বলছে যে আমরা মুসলিমদেরও হত্যা করব না। সাধারণ আইন বলছে নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। কিছু আয়াত বলছে যে তোমরা মুসলিমদের হত্যা করো না। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 93, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তাহলে সে যাবে দোজখে, থাকবে চিরকাল, জাহান্নামে চিরস্থায়ী হবে। আল্লাহর অভিশাপ ও ক্রোধ তার উপরে পড়বে, তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তাহলে কোনো মুসলিমকে হত্যা করা যদি উপযুক্ত কারণ না থাকে, যেমন হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা না হলে হত্যা করা নিষিদ্ধ। এছাড়া একটা হাদিস আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব ফেইথ, হাদিস নম্বর 31। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুজন বিশ্বাসী নিজেদের মধ্যে লড়াই করে হাতে তরবারি নিয়ে, আর যদি একজন আরেকজনকে হত্যা করে, দুজনেই খুনি আর খুন হওয়া ব্যক্তি দুজনেই দোজখে যাবে। এক সাহাবা তখন বললেন, এটা না হয় বুঝলাম যে খুনি সে দোজখে যাবে, কিন্তু খুন হওয়া মুসলিম কেন দোজখে যাবে? তখন নবী বললেন যে খুন হওয়া ব্যক্তিও একজন বিশ্বাসীকে হত্যা করতে চেয়েছিল, আর এ কারণেই তারা দোজখে যাবে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 9, হাদিস নম্বর 6862। আমাদের নবী বলেছেন যে একজন বিশ্বাসী সবসময় মুক্ত অবস্থায় থাকে যদি না সে অনৈতিকভাবে কোনো মানুষের জীবন কেড়ে নেয়। তার মানে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, হোক মুসলিম বা অমুসলিম, এটা ইসলামে নিষিদ্ধ, একটা নিন্দনীয় কাজ। এটা খুব মারাত্মক রকমের বড় গুনাহ, 70টা বড় গুনার তালিকা এটা আছে 2 নম্বরে। আল্লাহ রক্ষা করুন আমরা যেন কখনো এই পাপটা না করি, ইনশাআল্লাহ। এবারে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে জাদুবিদ্যা চর্চা করা, যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, এটা নিষিদ্ধ কেন, আর ইসলামে এটি গুরুতর পাপ কেন? ইসলাম ধর্মে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কুফরি, এটা কুফরি ইসলামে, আর এটাকে বলা হয়েছে গুরুতর পাপগুলোর মধ্যে একটা। এটা সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 4, হাদিস নাম্বার 2766। আমাদের প্রিয় নবী বলেছেন যে 7টা সবচেয়ে মারাত্মক গুনাহ হলো, প্রথম আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করা, তার মানে শিরক। 2 নম্বর হচ্ছে নরহত্যা। 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস করা ব্ল্যাক ম্যাজিক, জাদুবিদ্যা। তাহলে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে এই ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা চর্চা করা ইসলাম ধর্মে পুরোপুরি নিষিদ্ধ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 102 যে এই শিক্ষা তাদের ক্ষতি সাধন করবে, আর এতে করে তাদের কোনো উপকার হবে না। এই ব্ল্যাক ম্যাজিক শুধু ক্ষতিই ডেকে আনে, এতে করে কারোরই কোনো লাভ হয় না। এরপর পবিত্র কোরআনে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 64 বলা হয়েছে যে এই সব জাদুকরেরা তাদের যত দক্ষতায় থাকুক কখনোই সফল হতে পারবে না, কখনোই সফল হবে না, সে তাদের যতই দক্ষতা থাকুক। এছাড়া পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 102 যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তানরা তারাই সেখানে কুফরি করেছিল, কারণ তারা জাদুবিদ্যা প্র্যাকটিস করত। আর অন্যান্য জিনিস যেগুলো পাঠানো হয়েছিল ব্যাবিলন শহরে 2 ফেরেশতার কাছে, হারুত ও মারুত, তবে এই 2 ফেরেশতা তারা কখনোই কুফরি করেনি, কখনোই অবিশ্বাস করেনি, তারা কখনো জাদুবিদ্যা প্র্যাকটিস করেনি, বরং সবসময় মানুষকে বলতেন আমরা এখানে এসেছি পরীক্ষার স্বরূপ, এটা পরীক্ষা, তাই তোমরা
অবিশ্বাস করো না এবং জাদুবিদ্যা প্র্যাকটিস করো না। তাহলে জাদুবিদ্যা ইসলাম অনুযায়ী এটা কুফরি। আর কোনো লোক জাদুবিদ্যা প্র্যাকটিস করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম জাদুবিদ্যা প্র্যাকটিস করে। অনেক মুসলিম আবার এমন লোকের কাছেও যায় যে জাদুবিদ্যার সাহায্য করে প্রতিহিংসাকে বাস্তবায়িত করবে, জাদু দিয়ে শত্রুর ক্ষতি। এটা ইসলামে পুরোপুরি হারাম, পুরোপুরি নিষিদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম তাদের উপর জাদু করা হলে তারা কোনো জাদুকরের কাছে যায়, সেই জাদু থেকে বাঁচার জন্য জাদুকরকে অনুরোধ করে। এখানে আপনি সাহায্য চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন মুআজ্জাতিন, কোরআনের শেষ দুটো সূরা, অধ্যায় নম্বর 113 মানে সূরা ফালাক, এরপর অধ্যায় নম্বর 114 সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে। এছাড়াও সূরা ফালাকে আরও আছে যে আশ্রয় চাচ্ছি তাদের কাছ থেকে যারা জাদুবিদ্যা করে। তারপর সূরা নাস অধ্যায় 114, যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। এই সূরা দুটো নাজিল করা হয়েছে বিশেষ করে এই জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে। তাহলে জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক ইসলাম অনুযায়ী গুরুতর পাপগুলোর মধ্যে একটা, আর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাদুবিদ্যার সাথে জড়িত হওয়া নিষিদ্ধ। জাযাকাল্লাহ। ডক্টর জাকির, এবার আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন। বাবা মাকে সম্মান করার ব্যাপারে ইসলাম ধর্ম আমাদের কি বলছে? এটা আগেই বলেছি, বাবা মাকে সম্মান না করা এটা 8 নম্বরে সেই 70টা গুরুতর পাপের তালিকায় যেটা করেছেন ইমাম আয-যাহাবী। বাবা মাকে অসম্মান করা একটা গুরুতর পাপ। সেজন্য পবিত্র কোরআনে অনেক আয়াত আছে আর সহিহ হাদিস যেখানে বাবা মার প্রতি সম্মান দেখানোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 23 ও 24, আল্লাহ বলেছেন যে তোমাদের নির্দেশ দিয়েছি আল্লাহ ব্যতীত কারো উপাসনা করবে না আর বাবা মার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের একজন বা দুজনই বার্ধক্যে উপনীত হয় তাদের কোনোরকম ধমক দিয়ে কথা বলো না, উপশব্দটাও করো না। তাদের সম্মান করে কথা বলবে। তাদেরকে মমতার ডানা দিয়ে তুমি ঢেকে রাখো। প্রভুর কাছে দোয়া করো, তাদের দয়া করো যেভাবে তারা আমাকে লালন পালন করেছেন। তার মানে বাবা মার যদি বয়স হয়ে যায় একজন বা দুজন তাদেরকে উপশব্দটাও বলতে পারবেন না। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151 যে আল্লাহ বলেছেন বাবা মার প্রতি সদ্ব্যবহার করো। আর আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াতে বলেছেন বিশেষ করে মা। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1 তোমাকে ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো। আল্লাহ বলেছেন সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নম্বর 14 আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভে ধারণ করে আর 2 বছরে তা দুধ ছাড়ানো হয়। আল্লাহ বলছেন সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15 আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। কষ্ট নিয়ে মা সন্তানকে ধারণ করে আর কষ্টের সাথে প্রসব করে। এখানে আল্লাহ বলেছেন বাবা মাকে সম্মান করো, বিশেষ করে মাকে। এছাড়াও অনেক হাদিস বলছে মাকে সম্মান করো। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব আদাব, বুক অব ম্যানার্স অধ্যায় নম্বর 2 হাদিস নাম্বার 5971। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করল, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি সাহচর্য দেব? নবী বললেন তোমার মাকে। লোকটা বলল এরপর কাকে? নবী আবার বললেন তোমার মাকে। লোকটা প্রশ্ন করল এরপর কাকে দেব? নবী আবারও বললেন তৃতীয়বার তোমার মাকে। লোকটা প্রশ্ন করল এরপর কাকে দেব? তখন নবী বললেন তোমার বাবাকে। তার মানে 75% বা 4 ভাগের 3 ভাগ সাহচর্য পাচ্ছে মা আর 25% বা 4 ভাগের 1 ভাগ বাবা। এক কথায় মা পাচ্ছে গোল্ড মেডেল, সে পাচ্ছে সিলভার মেডেল, এছাড়াও পাচ্ছে ব্রোঞ্জ মেডেল। আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই হলো ইসলামের শিক্ষা। বাবা মাকে সম্মান দেখানোর কথা যদি বলেন, আর মা পাচ্ছে 3 গুণ বেশি সাহচর্য, বাবার তুলনায় 3 গুণ বেশি সাহচর্য পাচ্ছে। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3004। এক লোক নবীর কাছে আসলো, তারপর সে নবীর কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইল আল্লাহ তাআলার খাতিরে লড়াই করা যুদ্ধক্ষেত্রে। নবী তাকে বললেন তোমার বাবা মা আছেন? সে বলল হ্যাঁ। নবী বললেন যাও তোমার বাবা মাকে এখন সেবা করো। এখানে বলা হচ্ছে যে বাবা মার সেবা করা, মা বাবার প্রতি দায়িত্ব পালন করা, এটার গুরুত্ব জিহাদ করার চেয়েও বেশি, আল্লাহ তাআলার খাতিরে লড়াই করার চেয়েও বেশি। যদি বাবা মার প্রয়োজন হয় তাদের সেবা করা জিহাদ করার চেয়েও গুরুত্বপূর্ণ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে যুদ্ধ করা। একই কথা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8
বুক অব আদাব, হাদিস নাম্বার 5970। এক লোক প্রশ্ন করল যে কোন কাজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। নবী তখন বললেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা যত তাড়াতাড়ি সম্ভব। লোকটা বলল, এরপর কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবী বললেন, বাবা মার প্রতি দায়িত্বশীল হওয়া। লোকটা বলল, এরপর কোন কাজটা? নবী বললেন, আল্লাহ তাআলার পথে লড়াই করা, জিহাদ করা। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা যত তাড়াতাড়ি সম্ভব। এরপরে আল্লাহ পছন্দ করেন যদি আমরা বাবা মার প্রতি দায়িত্ববান হই, বাবা মাকে সম্মান করা, তাদের কথা মেনে চলা। এরপর হচ্ছে জিহাদ, আল্লাহর খাতিরে লড়াই করা। এটা আছে মুসনাদ আহমদে, হাদিস নাম্বার 5372। নবী বলেছেন, 3 ধরনের মানুষ কখনো বেহেশতে যেতে পারবে না। 1 নম্বর, যারা মাদকদ্রব্য গ্রহণ করে। 2 নম্বর, যে তার বাবা মার কথা অমান্য করে। আর 3 নম্বর, যে তার পরিবারের পক্ষ থেকে কোনো লজ্জাকর কাজ করে থাকে। এই 3 ধরনের লোক বেহেশতে যেতে পারবে না। তাহলে বাবা মাকে অসম্মান করা, এটা হচ্ছে ইসলাম ধর্মে গুরুতর পাপগুলোর মধ্যে একটা। জাযাকাল্লাহ খায়ের। আরও একবার ডক্টর জাকির নায়েক এই সুন্দর উত্তরের জন্য আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমাদের ভাই ও বোনদের যারা এই অনুষ্ঠানটা দেখছেন, দর্শকরা এখন বুঝতে পারবেন যে আগামী 10 দিনে তাদের কি কি করা উচিত। ইনশাআল্লাহ তারা এই কথাগুলো সেই ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা আজকের অনুষ্ঠানটা দেখেননি। জাযাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, যা বলেছিলাম, অনেক কিছু জেনেছেন, অনেক উপদেশ পেয়েছেন, অনেক ভালো কিছু উপদেশ পেয়েছেন ডক্টর জাকিরের মাধ্যমে, যার টপিক ছিল আত্ম উন্নয়ন এই পবিত্র রমজান মাসে এবং ইসলাহ। আশা করব ভাই ও বোনেরা আপনারা এই উপদেশগুলো আপনাদের কাজে লাগাবেন। এবারের রমজানের 10 দিন পাবেন, তবে সারা জীবনই সময় পাবেন ইনশাআল্লাহ। আর ডক্টর জাকিরের উপদেশ অনুযায়ী ইসলাম ধর্মের মণিমুক্তা নিজের জীবনে প্রয়োগ করবেন। এই পবিত্র রমজানের বাকি 10টা দিনও আমরা আপনার সাথে থাকব ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল ভাই ও বোনেরা আবার দেখা হবে একই সময়ে। আর সেদিন আমাদের আলোচনার টপিক, এটা দ্বিতীয় পর্ব, রমজান, আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।